বাংলাদেশের ৬টি ঋতুর মধ্যে প্রত্যেকটি ঋতুতেই বাঙালিরা কোনো না কোনো ঐতিহ্য ধরে রাখে। যেমন শীতকালের পিঠেপুলি। শীতকাল আসলেই বাঙালিরা পিঠেপুলির উৎসব শুরু করে দেয়। এই সময় নতুন ধান ঘরের মধ্যে তুলে তার থেকে চাল বের করে সেই চালের পিঠে তৈরি করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এখন বিভিন্ন ধরনের খাবার বের হওয়ার কারণে এরকম অনেকেই আছে যারা কখনোই এইসব ঐতিহ্যবাহী পিঠে খায়নি। কেউ কেউ আছে যারা দেখেনি, আবার কেউ আছে যারা বানাতেও পারে না যে তারা তাদের বাচ্চাদের বানিয়ে খাওয়াবে। স্পেশালি তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, রুদেলাস কিচেন টুয়ারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি নুনছই পিঠা কিভাবে তৈরি করতে হয়। এটাকে অনেকে নুনছই পিঠা বলে থাকে, আবার অনেকে নুনাস পিঠা বলে থাকে। তো এই পিঠা কিভাবে তৈরি করতে হয় আমি আজকে আপনাদের তা শিখিয়ে দেব। চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমে এখানে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তারপর তেলটি পুরো প্যানের মধ্যে সরিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি অল্প পরিমাণে দিলেই হয়ে যাবে, বেশি দিতে হবে না। তারপর পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব মরিচ। আপনারা মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করেন ততটা। তারপরে মরিচ আর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর মরিচ, পেঁয়াজ এবং পাঁচফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব যাতে এর মধ্যে কোনো প্রকার আষ্টে গন্ধ না থাকে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন, যতটা আপনারা পিঠা তৈরি করবেন ততটা। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। আপনারা যেরকমটা খেতে পছন্দ করেন আপনারা সেরকমটা নিয়ে নিতে পারেন, আমি আমার পরিমাণ মতো নিয়েছি। তারপর এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে দিতে হবে। যখন পানিটা ফুটতে শুরু করবে তখন আমি কালো জিরে এখানে ঘষে দিয়ে দিচ্ছি। তারপরে আরও কিছুক্ষণ নাড়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আটা। আটাটা দেওয়ার সময় খেয়াল রাখবেন দেওয়ার সাথেই আটাটাকে নেড়ে নিতে হবে, না হলে কিন্তু আটাটা গুঁড়ি গুঁড়ি থেকে যাবে। আর যতক্ষণ না পর্যন্ত ডোটা শক্ত হয়ে যাচ্ছে ততক্ষণ না পর্যন্ত আপনারা অল্প অল্প করে আটাটা দিবেন, না হলে কিন্তু ডোটা ভালো করে তৈরি হবে না। তারপর নাড়তে নাড়তে যখন ডোটা এরকম ঠিক শক্ত হয়ে আসবে তখন আপনারা আটা দেওয়া বন্ধ করবেন আর চুলার আঁচটাও লো ফ্লেমে রাখবেন। তারপরে আমি আমার ডোটা এখানে পিঠাটা বেলবো সেখানে উঠিয়ে নিয়েছি। সাবধানে কিন্তু ডোটা নাড়তে হবে কারণ এটা অনেক গরম থাকবে। তারপর আস্তে আস্তে করে এভাবে আটা দিয়ে এটাকে এভাবে মসৃণ করে নিতে হবে, এভাবে ডলে ডলে। এভাবে ডলে ডলে মসৃণ করে নেওয়ার কারণটা হলো পিঠার মধ্যে কোনো প্রকার গুঁড়ি থাকবে না এবং ডোটা অনেক সফট হয়ে যাবে, যার কারণে আমাদের পিঠাগুলোও বানাতে কোনো সমস্যা হবে না এবং পিঠাগুলোও খেতে অনেক সুস্বাদু হবে। অনেকক্ষণ বেলে নেওয়ার পর এই ডোটাকে আমি ঠিক এরকম ভাগ ভাগ করে নেব যাতে আমার বেলতে অনেক সুবিধা হয়। তারপর এর মধ্যে যে কোনো একটা টুকরা নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আরও ঠিক আগের মতো করে এরকম করে ডলে ডলে নিতে হবে যাতে ডোটা আরও সফট এবং মসৃণ হয়ে যায়, এতে পিঠাটাও খেতে অনেক ভালো লাগবে। ঠিক আমার মতো করে এরকম করে অনেকক্ষণ ডলে নেবেন, তাতে আপনাদের পিঠাটা কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগবে এবং খেতেও অনেক সুন্দর হবে। এরপর এটাকে এরকম করে চ্যাপটা করে বেলুন দিয়ে অনেক সুন্দর করে বেলে নিতে হবে। সাইজটা গোল না হলেও হবে কারণ এই পিঠাটা আমরা ছোট ছোট করে তৈরি করে নেব, যার জন্য বেলার সময় সাইজটা গোল না হলেও হবে। এটা কিন্তু বানানো অনেক সহজ, গোল না হলেও হবে, তার মানে বুঝতেই পারছেন কোনো কষ্ট নেই। এরপর যখন এরকম করে বেলা হয়ে যাবে তখন একটি ঢাকনা কিংবা আপনারা অন্য কিছু নিয়ে এরকম করে গোল গোল করে রাউন্ড আকারে কেটে নেবেন। মাঝে মাঝে একটু ঢাকনাটার মধ্যে আটা লাগিয়ে নেবেন, এর ফলে পিঠাটা একে অপরের সাথে লেগে যাবে না আর ঢাকনাটার সাথেও কোনো প্রকার আটা লেগে যাবে না। তারপর দেখুন তৈরি হয়ে গেল আমার নুনছই পিঠা কিংবা নুনাস পিঠা। এরপর একটি প্যানের মধ্যে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে তেলটি গরম করে নেওয়ার পর এভাবে আমি পিঠাগুলো এক এক করে ছেড়ে দেব। আমার একসাথে 4টা পিঠে ধরেছে, আপনাদের যার যত বড় ফ্রাই প্যান কিংবা পাতিল আপনারা ততগুলো দিতে পারেন যতগুলো ধরবে। তারপর এগুলোকে আমি ঠিক এরকম করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন কালারটা কিন্তু ঠিক এরকমটা আসতে হবে, তাহলেই কিন্তু পিঠাটা খেতে অনেক ভালো লাগবে এবং অনেক মুচমুচে হবে এই পিঠাটা।
তারপরে যখন অপর পাশটাও হয়ে যাবে তখন আমি এটাকে ঝাড়নিতে উঠিয়ে খুব ভালো করে ঝেড়ে নেব, যাতে এর মধ্যে কোনো প্রকার তেল না থাকে। কারণ এখনকার তেল কিন্তু আপনারা যত বেশি খাবেন তত বেশি আপনাদের সমস্যা হবে। আপনাদের সুবিধার্থে এখানে আমি আরেকবার ভাজাটা দেখিয়ে দিয়েছি, কারণ অনেকেই আছে যারা ভাজতে পারে না। তো আপনারা যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং সবসময় আমার পাশে থাকবেন। তারপর পিঠাগুলোকে ঠিক এরকমভাবে লালচে লালচে করে ভেজে নিতে হবে। পিঠাগুলো পড়ে যাচ্ছে তাই আমি এভাবে উঠিয়ে দিয়েছি। সবশেষে তৈরি হয়ে গেল আমার নুনছই পিঠা কিংবা নুনাস পিঠা। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা স্পেশালি কিন্তু আমি তাদের জন্য দিয়েছি যারা এই পিঠাটা তৈরি করতে পারে না। আর এই পিঠাটা কিন্তু আমাদের বাংলাদেশের শীতকালের অনেকটাই ঐতিহ্য ধরে রাখে। এটা আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, যেমন গরুর মাংস, মুরগির মাংস। কিন্তু এটা নুনছই পিঠা মানে লবণ দিয়ে তৈরি করা, লবণ লবণ খেতে হবে। তাই এটাকে মিষ্টি জিনিসের সাথে পরিবেশন করলে খেতে অনেক ভালো লাগে, তাই আমি এখানে সেমাইয়ের সাথে পরিবেশন করেছি। তো আপনাদের সবার আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।